রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বর্তমানে অনেক গরম। বর্তমানে কি অনেক গরম এবং কারেন্ট ঠিক মতো থাকে না, ঠিক মতো আসে না, যার কারণে মানে গরমের উপরে গরম। সেক্ষেত্রে আপনারা গোসল কোনো দিন মিস করবেন না, আবার হুজুরে বলে দিবে কে কখন করবে, কে সকালে করবে, কে দুপুরে করবে, কে বিকালে করবে। যদি সমস্যা হয় এরা সমাধান করে দিবে আবার সাথে, কিন্তু গোসল করা মিস করবেন না, একদিনও না। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন এই গরমের মধ্যে যদি বাপের টাকা থাকে তাহলে লেবুর শরবত খাওয়া। কিসের শরবত? লেবুর শরবত। আর লেবুর শরবত যদি না খাইতে পারেন তাহলে পানি খাইতে হবে। ঠিক আছে, কিন্তু শরীরে কিন্তু পানি অনেক টানবে, এখন পানি অনেক টানবে গরমের কারণে। এই জন্য পানি যদি না খান তাহলে প্রস্রাব লাল হয়ে যাবে, হলুদ হয়ে যাবে, ইনফেকশন হবে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। ঠিক আছে, যার কারণে আপনারা এই পানি বেশি বেশি করে খাইতে হইব। সকালে ঘুম থেকে উঠে পানি খাইতে হবে, ক্লাসের মাঝখানে খাইতে হবে, খাবারের আগে পরে খাইতে হবে, দুপুরে পানি খাইতে হবে, সব সময় মানে পানি খাইতে হইব। কি খাইতে হইব? পানি। বেশি বেশি করে পানি খাবেন, মনে থাকবে? কারণ এই সময় আর যদি সম্ভব হয়, যদি লেবু শরবত না খাইতে পারেন, চিনি লাগবে না, চিনি ছাড়া ইন্দু লেবু রস পানির মধ্যে দিয়ে খেয়ে নেবেন। অথবা ওট স্যালাইন আছে না, ওট স্যালাইন, এসএমসির ওট স্যালাইন খাবেন। এটা খাইলেও শরীর থেকে যে পানিটা বের হয়ে যাচ্ছে ওটা পূরণ হবে। ঠিক আছে, এসএমসি ওট স্যালাইন খাইলে এটা পূরণ হবে। ঠিক আছে, রফুর বাড়ি পড়া যাবে, তার জন্য পুরা এসে পড়ছে, তাহলে পূরণ হবে। এটা খাইতে পারেন যদি শুধু পানি খেতে ভালো না লাগে, তাহলে শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে তারপর পড়াশোনা করতে পারবে, বুঝছেন? তাহলে এটা যেন এটা মিস করবেন না। কে দিয়ে হাত তুলেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে এটা মানার এবং বুঝার তৌফিক দান করুন। হাত নামা। এখন এইখানে এই বিষয়টা নিয়ে যেন ডাক্তার কাছে গেলে কি সমস্যা, ওদের তো পানি খাচ্ছে না, পানি কম খাওয়ার কারণে এই অবস্থা। পানির কথা যদি সবসময় বলা হয়, এবার একটু গুরুত্ব দেওয়া বলা হইতেছে, যদি কেউ পানি না খান তাহলে এটা জানাবেন, অন্য কোনো উস্তাদজিকে না, আমাকে জানাবেন। ঠিক আছে, এরপরে আমি যে কি করবো আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানে। আমি যে কি করব এটা আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানে কি যে করবো যদি ঠিক মতো পানি না খান। ঠিক আছে, মন থাকবো? তারপরে গোসল গেল, পানি খাবার গেল, ইস্তেঞ্জা করে কিন্তু পানি ঢাললেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন, তাহলে সুস্থ থাকবো। শরীর সুস্থ থাকলে পড়াশোনা করা সম্ভব। আগে বাঁচতে হবে, পরে পড়াশোনা। যদি অসুস্থ থাকে তাহলে পড়াশোনা গুল্লাই গেল। কথা বলে মনে থাকবো? তাহলে আর যেন এই বিষয়ের উপর যেন আর কোনো বক্তব্য না দিতে হয়, এটা খুব সবসময় মনে রাখবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি এবং শুনছি, সেই কথাগুলোর উপরে আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সিট করেন, যার জায়গায় বসেন, যার জায়গায় সিট করে শুয়ে পড়েন।